আমাকে আমাকে আর মেরো না মা, আমাকে আর মেরো না। আমার যে বড্ড লাগছে। তুমি যে মারতে মারতে আমার পিঠে চাল তুলে ফেলছো। এভাবে চলতে থাকলে তো আমি আমি মরেই যাব। মর তুই, তোকে তো মেরে ফেলার জন্যই আমি এভাবে মারছি। তুই মরে গেলে একটা আপদ দূর হবে। যত সব, একটা আপদ আমার ঘাড়ে জুটেছে, মরেও যায় না, আবার পথের কাঁটাও দূর হয় না। তাই বলে তুমি আমাকে এত মারবে মা? মেরেই ফেলো, আমাকে মেরেই ফেলো, তবে যে আমি মরেই যাব। মা, ও মা, শুধু কি ওকে মারলেই হবে নাকি বলো তো? তুমি যে মেরে ও ছাল তুলে দিয়েছ না, ওখানে লবণ লাগিয়ে দাও। এই যে এই নাও, আমি লবণ নিয়ে এসেছি। তুমি একটু লবণ লাগিয়ে দাও তো, ও কাঁদুক, আরো বেশি করে কাঁদুক। তুই তো দেখছি একদম ঠিক কথা বলেছিস রে মা। দে তো দে, লবণগুলো আমার হাতে দে। না না মা, ও চলে গেল, আমার শরীরটা চলে গেল। না না। এতক্ষণে আমার শান্তি লাগছে, তুই আরো বেশি করে কান্না কর। হতচ্ছাড়ি, আরো বেশি করে কান্না কর। যত সব, ইচ্ছে করে এক্ষুনি মেরে ফেলি। মা, ও মা, তুমি স্বার্থপরের মতো আমাকে ছেড়ে একা কেন চলে গেলে বলো তো? তুমি কি জানো না আমি সৎ মায়ের কাছে কত কষ্টে আছি? তবে তুমি কোনো চিন্তা করো না মা, আমি আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। এভাবে অত্যাচারে টুনটুনের দিন কাটতে থাকে। সোনা মা আমার, খেয়ে নে রে মা, খেয়ে নে। খা বলছি, এত কম খেলে কি হয় বলতো? প্লেটের খাবারটুকু অন্তত শেষ কর, তারপর আমি তোকে আর কিচ্ছু খেতে জেদ করবো না। না না না, আমাকে তুমি যতই খাও আমি আর একটুও খাবো না মা, খাবো না খাবো না খাবো না। একটু আগেই তো তুমি আমাকে 2 গ্লাস দুধ খাওয়ালে মা, এখন আমি আর কিচ্ছু খাবো না, খাবো না খাবো না। তখনই সেখানে টুনটুন চলে আসে। কি রে হতচ্ছাড়ি, তুই আবার এখানে কেন এসেছিস? হ্যাঁ, আমার মেয়েটার খাওয়া দেখতে এসেছিস বুঝি, তাই না? আমি জানতাম তুই এখানে এসেও হাজির হবি। আসলে মা, আমার তো সব কাজ করা শেষ হয়েছে, আমাকে এখন কিছু খেতে দাও। আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি খিদে জ্বালায় আর কিছু সহ্য করতে পারছি না। সারাদিন শুধু খাই খাই আর খাই, আর যখনই দেখিস আমার মেয়েটা একটু খেতে বসেছে অমনি তো শুরু হয়ে যায়, তাই না? মা, আমাকে তুমি এই কথাটা কি করে বলতে পারলে বলো তো? আমাকে তুমি সারাদিনে মাত্র একবার খেতে দাও, তাও সামান্য পরিমাণে। সেগুলো কিনা তোমার চোখে পড়ছে, আর বোন যে সবসময় খাবারগুলো নষ্ট করছে, সেটা সেটা কে বলবে বলো? ও মা গো মা, এখন দেখি আমার মেয়ের খাবারের উপর তোর নজর পড়েছে। হ্যাঁ রে শোন, যদি ভালো চাস তাহলে আমার থেকে আর খাবার চাস না। আর শোন, আমার জন্য পান নিয়ে আয় দোকান থেকে, যা। এখন তো বাহিরে বৃষ্টি পড়ছে মা, আমি তো দোকানে গেলে ভিজে যাব মা, বাড়িতে তো কোনো ছাতাও নেই। আমি একটু পরে যাই মা। না, এক্ষুনি যেতে বলেছি মানে এক্ষুনি যাবি, আমার কথার কোনো নড়চড় হবে না, বুঝতে পেরেছিস? এরপর টুনটুন অসহায় হয়ে বৃষ্টিতে ভিজেই পান কিনে নিয়ে আসে। ও মা গো, আমার আমার যে বড্ড জ্বর এসেছে, বাবা গো, উঠতেই পারছি না। হে সৃষ্টিকর্তা, তুমি হয় আমাকে তুলে দাও, না হয় আমাকে সুস্থ করে দাও। আমার আমার যে আর ভালো লাগছে না মা। ও মা, আমাকে একটু ওষুধ দিবে গো? এই, তোর কি হয়েছে বলতো? এভাবে ষাঁড়ের মতো চিৎকার কেন করছিস? আমাদের মা মেয়েকে একটু শান্তি করে কি ঘুমোতেও দিবি না নাকি? হ্যাঁ, তোর চালায় তো দেখছি কিছুতেই শান্তি নেই। আমার যে ভীষণ শরীর খারাপ লাগছে মা, অনেক জ্বর এসেছে, আমাকে একটু ওষুধ খেতে দেবে মা? বাড়িতে তো অনেক ওষুধ পড়ে আছে। ওষুধ কিনতে মনে হয় টাকা লাগে না, যে তুই কাঁদতে কাঁদতে আমার কাছে ওষুধ চাইবি আর আমি তোকে দিয়ে দেব? এভাবেই পড়ে থাক, এমনিতেই সুস্থ হয়ে যাবি। চল চল রে মা, টুকি চল। আর যদি আমি তোমার নিজের মেয়ে হতাম
তাহলে তুমি আমার সঙ্গে কিছুতেই এমনটা করতে পারতে না। আমি এত অসুস্থ হয়ে পড়ে আছি, অথচ তুমি আমাকে সামান্য ওষুধটুকু খেতে দিলে না। আমার খুব কষ্ট হচ্ছে। এভাবে টুনটুন কান্না করতে থাকে আর এভাবেই দিন কাটতে থাকে। মা, ও মা, আমার একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। চলো না মা, চলো না, আমরা মামে মিলে কোথাও ঘুরে আসি। ও মা, চলো না মা, চলো না। আমার মেয়ে আমার কাছে আবদার করেছে আর আমি কিনা শুনবো না? তা কি হয় নাকি? তুই তৈরি হয়ে নে মা, আমি আজই তোকে নিয়ে ঘুরতে যাব। কি মজা, কি মজা। কি এই হতচ্ছাড়ি, তুই এখানে কেন রে? হ্যাঁ, আরে কি এত সেজেছিস কেন? নিশ্চয়ই আমার মেকআপ গুলো চুরি করে মেখেছিস, তাই না? আমিও তো বোনের সঙ্গে ঘুরতে যাব মা, আমাকেও নিয়ে চলো। আমি তোমাদের সঙ্গে ঘুরতে যেতে চাই। কি হাস্যকর কথা! তোকে কিনা নিয়ে যাব আমি, সেটা তুই ভাবলি কি করে? হ্যাঁ, মাথাটা কি তোর গেছে নাকি শুনি? আমি জানতাম মা, এই মেয়ে নিশ্চয়ই কোনো না কোনো একটা ঝামেলা করবে। আমি আর যাবই না, কোথাও কোথাও যাব না। আমার আর এসব কিচ্ছু ভালো লাগে না। না না মা, তুই চল আমার সাথে। এরপর তুই মা মেয়ে বেরিয়ে পড়ে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এমন সময় গাছের নিচে এক তান্ত্রিক বাবা ধ্যান করছিল। প্রণাম নেবেন তান্ত্রিক বাবা। প্রণাম। আসলে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনার সঙ্গে দেখা। তা তান্ত্রিক বাবা, আপনার কাছে এমন 2 রঙের আঙ্গুর কেন বাবা? এমন অদ্ভুত আঙ্গুর তো আমি কোনোদিনও দেখিনি। আসলে এগুলো জাদুই আঙ্গুর বাছা, তাই তো এগুলো 2 রঙের। এই যে এই লাল রঙের আঙ্গুর দেখছিস, এগুলো বিষাক্ত। এই আঙ্গুর যেই খাবে সেই মারা যাবে। আর এই যে কালো আঙ্গুর দেখছিস, এটা অনেক ভালো, শরীরের জন্য অনেক উপকারী। বাবা, তাহলে তুই আঙ্গুরগুলো আমার কাজে লাগাতেই হবে। বলছিলাম কি সাধু বাবা, আমাকে 2টো আঙ্গুর দিন না, আমার খুব দরকার, দিন না। তুই এই আঙ্গুরগুলো দিয়ে কি করবি বলতো বাছা? আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে এই নে 2টো আঙ্গুর। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা। চল মা টুকি, চল, আজ আমরা মা মেয়ে অনেক ঘুরবো। আচ্ছা আচ্ছা মা, তুমি এই 2টো আঙ্গুর দিয়ে কি করবে? বলো না মা, বলো না। বাড়িতে চল, ঠিক বুঝতে পারবি মা। না, এবারে বিষাক্ত আঙুরটা টুনটুনকে খেতে দেই, চোখের সামনে ছটফট করতে করতে মরে যাবে। বজ্জাত মেয়ে কোথাকার। আর আমার মেয়েকে ভালো আঙ্গুরটা দেই। আচ্ছা, কোন আঙ্গুরটা যেন বিষাক্ত ছিল সেটাই তো ভুলে গেছি। হ্যাঁ, মনে পড়েছে, কালোটাই তো বিষাক্ত। এরপর মুন্নি টুনটুনকে সে কালো আঙ্গুরটা খেতে দেয় আর টুকিকে লাল আঙ্গুরটা দেয়। মরে গেলাম মা, মরে গেলাম। আমার আমার গলাটা যে জ্বলে গেল, জ্বলে গেল। আমি আমি বোধহয় আর বাঁচবো না মা, আমার খুব কষ্ট হচ্ছে। কি আমি কিনা বিষাক্ত আঙুরটা ভুল করে আমার মেয়েকে খাইয়ে দিলাম। না না, এটা কিছুতেই হতে পারে না। টুকি, কথা বল মা, কথা বল, কথা বল না। ও, এতক্ষণে আমি সবটা বুঝতে পারলাম। মা, দেখেছো তো, এবার তো তুমি তোমার অন্যায়ের শাস্তি পেয়েছো। এখন তুমি বোঝো। এরপর মুন্নি সেখানে নিজের মৃত মেয়ের পাশে বসে কাঁদতে থাকে।